আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারকের সঙ্গে ফোনালাপ করেছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তারা ওই অঞ্চলে হুথিদের হামলা বন্ধ ও তাদের ক্ষমতা নির্মূল নিয়ে আলোচনা করেন। হুথিদের বিষয়ে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারকের সঙ্গে ফোনালাপ করেছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরের সামুদ্রিক নিরাপত্তা এবং আশপাশের পানিপথে হুথিদের হুমকির অবসানের গুরুত্ব এবং কূটনৈতিক, জাতিসংঘ এবং এনজিও কর্মীদের বেআইনিভাবে আটক নিয়ে তারা আলোচনা করেন। ক্ষমতায় আসার পর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে পুনরায় চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেন। এমনকি ক্ষমতায় বসার আগেই পানামা খাল দখলের হুঙ্কার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ভিন্ন কৌশল নিয়েছেন তিনি। নিজের প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠাচ্ছেন পানামায়। লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের খুবই ঘনিষ্ঠ মিত্র দেশ পানামা, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। মাত্র 5 দিন আগে দায়িত্ব নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে নিজের অগ্রাধিকার ঠিক করে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এক সময়ের রাজনৈতিক প্রতিপক্ষ রুবিওকে দিয়েছেন গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়, আর পদে বসিয়েই দিয়েছেন গুরুদায়িত্ব। পানামাকে যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের বলয়ে আনতে হবে, আর চীনের দুষ্টু প্রভাব দূর করতে হবে। আর তাই এই সপ্তাহে রুবিওকে পানামা পাঠাচ্ছেন ট্রাম্প। কৌশলগত কারণে পানামা খালের গুরুত্ব অনেক। যুক্তরাষ্ট্রই এই খাল খনন করে দিয়েছিল। পরে এক চুক্তির আওতায় সেই খালের দায়িত্ব পানামার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু গত ডিসেম্বর থেকে এই খাল যুক্তরাষ্ট্রের হাতছাড়া হয়ে গেছে বলে অভিযোগ করতে থাকেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়া পোস্ট, সমাবেশ, এমনকি প্রেসিডেন্সিয়াল শপথ অনুষ্ঠানেও পানামা খালের জিকির করেন তিনি। ট্রাম্পের অভিযোগ, পানামা খাল এখন চীনের নিয়ন্ত্রণে। এখন যেভাবেই হোক এই খাল নিজেদের দখলে নিতে হবে, যাতে চীনের প্রভাব দূর করা যায়। কিন্তু চীন ও পানামা বলছে, খালের কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না, বরং নিরপেক্ষ একটি জলপথ হিসেবেই খালটির কার্যক্রম চলমান আছে। কিন্তু ট্রাম্প যে তাতে সন্তুষ্ট নন, রুবিওকে সেখানে পাঠানোর মাধ্যমেই এই বার্তা দিচ্ছেন তিনি। পানামা ছাড়াও রুবিও গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা ও ডোমিনিকান প্রজাতন্ত্র সফর করবেন। বাইডেন প্রশাসনের সময় লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি হয়। সেই সুযোগে এই মহাদেশে নিজের বলয় তৈরিতে মনোযোগী হয় চীন। এখন যুক্তরাষ্ট্রের একেবারে দেয়ারগোড়ায় একটি সামুদ্রিক বন্দরও নির্মাণ করেছে বেইজিং। সেখানে যুদ্ধজাহাজও মোতায়েন করা সম্ভব, যা যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার বড় কারণ। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার না করলে চীন যে আরও বেশি আগ্রাসী হবে তা বুঝতে পেরেছেন ট্রাম্প। রুবিওর এই সফরের আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস সে কথাই বললেন। যুক্তরাষ্ট্রের নিরাপদ থাকা ও সমৃদ্ধির জন্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি। চীন পানামা খাল পরিচালনা না করলেও কাছাকাছি থাকা দেশগুলোতে বেইজিংয়ের উপস্থিতি রয়েছে। পানামা খাল ঘেঁষে চীনের কমপক্ষে 5টি সরকারি এন্টারপ্রাইজ রয়েছে। ওই কোম্পানিগুলো নিয়ে সতর্ক করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাধারণ কমান্ডের তৎকালীন কমান্ডার জেনারেল লরা রিচার্ডসন। তার ভাষায়, এসব কোম্পানিকে সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা যাবে। গত মাসে রুবিওর নিয়োগের জন্য যে শুনানি হয়, সেখানে তিনিও একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছিলেন। এদিকে আইআরজিসি নৌবাহিনী শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর ও খুজেস্তান প্রদেশ জুড়ে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে। গ্রেট প্রফেট অথরিটি নামে এই মহড়া পারস্য উপসাগরের উত্তরে ও কেন্দ্রীয় অঞ্চলে এবং হরমুজ প্রণালীতে পরিচালিত হচ্ছে। মহড়ায় উপস্থিত ছিলেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তানসিরি। তানসিরি জানান, মহড়ার মূল উদ্দেশ্য প্রতিবেশী দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিশ্চিত করা। তবে তিনি স্পষ্টভাবে বলেন, অঞ্চলের বাইরের দেশগুলোর উপস্থিতি এখানকার নিরাপত্তা বিঘ্নিত করবে এবং তারা এই স্পর্শকাতর অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারবে না। তিনি আরও বলেন, আমরা পারস্য উপসাগরের নিরাপত্তা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিলে নিশ্চিত করতে সক্ষম এবং যে কোনো হুমকির বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলব। শত্রুরা আমাদেরকে দুর্বল ভাবলে তারা ভুল করবে। আমরা তাদের যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করব। মহড়ার অংশ হিসেবে নতুন সামরিক প্রযুক্তি প্রদর্শনের কথাও জানিয়েছেন তানসিরি। তিনি জানান, এবারের মহড়ায় এমন নৌযান ব্যবহৃত হচ্ছে যা 90 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এবং যা মিসাইল ও মাইন নিক্ষেপ করতে পারে। এদিকে ব্রিটিশ সামরিক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, পারস্য উপসাগরে নাবিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, সম্ভবত এটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গ্রেট প্রফেট মহড়ার অংশ। এছাড়াও একটি মার্কিন পতাকাবাহী জাহাজ লিবার্টি পাওয়ার পারস্য উপসাগরে ইরানের জলসীমার কাছে আসার পর সেটিকে তাড়া করে হটিয়ে দেওয়া হয়েছে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান সম্প্রতি টানা 2 মাস ধরে দেশজুড়ে সামরিক মহড়া পরিচালনা করছে। আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনির মতে,
এই বছর সামরিক মহড়ার সংখ্যা দ্বিগুণ হয়েছে, যা বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। তিনি বলেন, এবারের মহড়া আগের যে কোনো সময়ের তুলনায় বড় পরিসরের ও উন্নত প্রযুক্তি সম্পন্ন, যেখানে নতুন অস্ত্র ও বাস্তবসম্মত যুদ্ধ কৌশল প্রয়োগ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই মহড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, পারস্য উপসাগরে নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান শুক্রবার দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সাথে বৈঠক করেছেন। বৈঠকে সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও ঐক্যের পাশাপাশি দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বৈঠকে সিরিয়ার রাজনৈতিক, মানবিক ও অর্থনৈতিক সহায়তার পাশাপাশি দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রিন্স ফয়সাল বলেন, সিরিয়ার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার ও স্থগিত করা জরুরি। তিনি জানান, এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সৌদি আরব সক্রিয় সংলাপে রয়েছে এবং ইতিবাচক বার্তা পাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে সিরিয়ার সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কিছু লেনদেনের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়। অন্যদিকে ইইউ কিছু নির্দিষ্ট খাতে নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বৈঠকে সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা বার্তা সিরিয়ার নেতৃত্বের কাছে পৌঁছে দেন। এর আগে সিরিয়ার নতুন সরকার প্রথমবারের মতো বিদেশ সফরের জন্য সৌদি আরবকে বেছে নেয়। চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রিয়াদ সফর করেছিল।